চাকসু তফসিল ঘোষণার মধ্য দিয়ে ৩৬ বছরের গ্লানি মুছে গণতান্ত্রিক নেতৃত্ব তৈরির পথে অগ্রসর হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই ঘোষণাকে আমরা স্বাগত জানাই, কিন্তু আমরা লক্ষ্য করেছি প্রশাসনের একপেশে অদূরদর্শী ছাত্র সংগঠনগুলোর সাথে কোনো ধরনের পরামর্শ না করেই সিদ্ধান্ত গ্রহণ করায় আমরা বেশ কিছু বিষয়ে উদ্বিগ্ন। একই সাথে কিছু বিষয় নিয়ে আমাদের মনে সংশয় সৃষ্টি করেছে। এক, লিখিত প্রস্তাবনা গ্রহণের পর প্রশাসন শিক্ষার্থী এবং ছাত্র সংগঠনের সাথে কোনো আলোচনায় না বসে নিজেদের মতো করে গঠনতন্ত্র সংস্কার এবং সংশোধন করেছে। চাকসুর গঠনতন্ত্রের সভাপতি হিসাবে উপাচার্য মহোদয়কে একচ্ছত্র ক্ষমতা দিয়েছে, যা নির্বাচিত প্রতিনিধিদের স্বাধীনভাবে কাজ করতে পদে পদে বাধাগ্রস্ত করবে বলে মনে করি। যুগোপযোগী প্রয়োজনীয় ক্যাম্পাসের সাথে প্রাসঙ্গিক অনেকগুলো সম্পাদকীয় পদ রাখা হয়নি। দপ্তর সম্পাদক পদটি কেবল পুরুষের জন্য বিশেষায়িত করে দেওয়া হয়েছিল, অথচ প্রশাসন যখন ছাত্র সংগঠনের সাথে বসেছিল তখন এ নিয়ে কোনো আলোচনাই হয়নি। ফলে প্রশাসনের একটি পক্ষ তাদের মদতপুষ্ট ছাত্র সংগঠনকে দিয়ে এই বলে প্রোপাগান্ডা চালিয়েছে যে ছাত্র শিবিরের পরামর্শেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে সবকিছু জানার পরও প্রশাসন তা স্পষ্ট করেনি, বরং ছাত্র শিবিরের বিরুদ্ধে ধারাবাহিক প্রোপাগান্ডা ছড়াতে সহায়ক ভূমিকা রেখেছে। আমাদের দাবি, গঠনতন্ত্র সংশোধনের কমিটিতে কেন দপ্তর সম্পাদক পদটি পুরুষের জন্য বিশেষায়িত করা হয়েছিল সেটি অবশ্যই প্রকাশ করতে হবে। প্রশাসনের এটাও প্রকাশ করতে হবে যে নারীদের প্রতি বিদ্বেষপ্রসূত এ ধরনের ঘৃণ্য কাজ যারা করেছে তাদের উদ্দেশ্য কি। ছাত্র শিবিরকে প্রোপাগান্ডার মাধ্যমে নারী বিদ্বেষী হিসাবে ফ্রেমিং করা, নাকি নিজেদের নারী শিক্ষার্থীদের প্রতি বিদ্বেষ নিয়ে এ কাজ করেছে তাও স্পষ্ট করতে হবে। পাশাপাশি তাদেরকে স্ব পদ থেকে পদত্যাগ করতে হবে। ৫, প্রশাসন কোনো সংগঠনের সাথে আলোচনা না করেই বিশেষ একটি সংগঠনের একপাক্ষিক সুবিধা দিতে ভোটার ও প্রার্থীদের বয়স সীমা তুলে দিয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রশাসনকে এ ধরনের একপেশে সিদ্ধান্তের ব্যাখ্যা স্পষ্ট করতে হবে। আমরা মনে করি একটি দলের নেতাদের ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া নিয়ে কোনো আলোচনা ছাড়াই তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্যই বয়স সীমা তুলে দেওয়া হয়েছে। ৬, ছাত্রলীগের সন্ত্রাসীদের কোনো ধরনের বিচার না করায় তারা ক্যাম্পাসে অবাধে বিচরণ করছে এবং বিভিন্ন সংগঠনের আশ্রয় প্রশ্রয়ে চাকসু নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে। জুলাই বিপ্লব পরবর্তী ক্যাম্পাসের জন্য এর থেকে লজ্জা আর কিছু হতে পারে না। অপরাধীদের বিচারের জন্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর আলামিন স্যারকে প্রধান করে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু লজ্জার ব্যাপার হচ্ছে তিনি অপরাধীদের ন্যূনতম বিচারের আওতায় এনে জুলাইয়ের সাথে বেইমানি করেছে। আমরা মনে করি মানবিক বিবেচনায় ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া শিক্ষার্থীদের সুযোগ একাডেমিক পরিসরে সীমাবদ্ধ রাখা যেতে পারে, অন্যথায় এটা প্রমাণিত হবে যে তাদের কেবল চাকসু নির্বাচনে অংশগ্রহণের জন্যই ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে, যা ছাত্র সমাজ মেনে নেবে না।